বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি, সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে একদম নর্মাল, কোনো কিছু মশলা ছাড়া এত মজাদার একটা রেসিপি, ঝিঙ্গা দিয়ে ডিম। আর আবার তুমি নিরামিষও বলতে পারেন, ঝিঙ্গার নিরামিষ। আসেন দেখে নি কী কী লাগছে। তো আমি এখানে 4-5টা ঝিঙ্গা নিয়েছি, আর হচ্ছে 1 কাপের থেকে বেশি হবে পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে 2টা ডিম। এখন হচ্ছে রান্নার পালা, আমি রান্না করব। এখানে হচ্ছে 1/2 কাপের মতো, 1 কাপ থেকে একটু বেশি দিয়েছি হচ্ছে তেল দিয়েছি, আর হচ্ছে আমি এই পেঁয়াজ কুচি দিয়েছি। সেটার মধ্যে কোনো ধরনের মশলা ছাড়াই শুধু সামান্য একটু হলুদ দিয়েই সেই রান্নাটা করতে হয়। এত মজাদার হয় রান্নাটা, কি বলবো, অসম্ভব মজা। ছোটো বড় সবাই পছন্দ করে। আমার বাসার তো আমার ওমরে খালিদে খুবই পছন্দ করে, আমার 2 ছেলে খুবই পছন্দের, আপনাদের বাইরেও পছন্দের, আমার নিজেরও পছন্দের খাবার। এই ঝিঙ্গা দিয়ে সাধারণ একটা রান্না দিয়ে অসাধারণ হয়ে যায়, কি বলবো আপনাদের কাছে, না খেয়ে বুঝতেই পারবেন না। এভাবে আমার মতো করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন একটা সাধারণ রান্নাটা দিয়ে অসাধারণ হয়ে যায়। আর আপনারা যদি কোনো গেস্ট আসে, আপনারা যদি এভাবে নিরামিষ করে, কি এটা বুনাও বলতে পারেন, ঝিঙ্গা ডিমের বুনা সেটাও বলতে পারেন। এই তো আমি এই 1.5 চা চামচের মতো আমি হলুদ দিয়েছি। আমার তো একটু পরিমাণটা একটু বেশি, ঝিঙ্গার পরিমাণটা একটু বেশি। আপনার যদি কম হয়, হলুদের পরিমাণটা একটু কম দিবেন আপনার অনুযায়ী, পরিমাণ অনুযায়ী। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর কোনো ধরনের মশলা না, শুধু হলুদটাই আর পেঁয়াজি আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েই আমার ঝিঙ্গা ভাজিটা হয়ে যাবে। ভাজি বলেন, বুনা বলেন, নিরামিষ বলেন, যেটা বলেন সেটা রান্না করবেন আর খাবেন, মজা করে এনজয় করবেন। এটা কিন্তু রুটি দিয়েও খেতে ভালো লাগে, পরোটা দিয়েও খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা বেশি সময় লাগে না, প্রায় 15 থেকে 20 মিনিট হলেই রান্নাটা হয়ে যায়। খুব মজাদার একটা রান্না রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো মোটামুটি আমার কি হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি। এটার মধ্যে তো জালের কোনো অংশই নাই, একটু কাঁচামরিচটা বেশি দিবেন, আবার বেশি দিতে যাবেন না। যেটা ঝিঙ্গা যে রান্নাটা, এটা জাল ছাড়া খেতে ভালো লাগে, খুবই মজা লাগে। আমার মতো করে খেয়ে দেখবেন। আমি মনে করি আমি যেভাবে রান্না করছি, এভাবে রান্না করলে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটু পর নেড়ে চেড়ে দিচ্ছি, আরও কয়েকবার নেড়ে চেড়ে দিচ্ছি, সব কিছু আর তো শেয়ার করলাম না। তো আমি 2টা ডিমকে ফেটিয়ে সুন্দর করে এখন উপরে দিয়ে দিচ্ছি, তারপরে নাড়াচাড়া করে দিব, মিক্স করে দিব। মিক্স করার পরে আমি 2 মিনিট রান্না করব, তারপরে নামিয়ে পরিবেশন করব। বললাম না, এটি বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিট, 20 মিনিটও লাগে না, এই 15 মিনিটের মধ্যে হয়ে যায় রান্নাটা। খুবই সুস্বাদু একটা রান্না, ঝিঙ্গা ডিমের রান্নাটা খুবই মজাদার রান্না। করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, নিরাশ হবেন না। আমি আপনাদেরকে নিরাশ করব না। আর যদি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটনে ক্লিক করে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। আর প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আমার অলমোস্ট হয়ে এসেছে আমার রান্না, তো হয়ে এসেছে। আমি এখন চুলাটা অফ করে দিব, অফ করে তারপরে আমি নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করব। এত ভালো লাগে, মানে ছোটো বড়ো সবাই পছন্দের, কারণ এর মধ্যে জাল ছাড়া রান্নাটা করা হয়, সেই জন্য ছোটো বড়ো সবাই পছন্দ করে। আর এই রান্নাটা এত মজাদার হয়, কি বলবো, বারবারই বলতেছি মজা হয় মজা হয় মজা হয়, কারণ হচ্ছে এটা মজার একটা খাবারই, মজার একটা তরকারি, সেই জন্যই আমি বারবার বলতেছি মজা হয় মজা হয়। আর আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে, একটু চিটিয়ে দিতে পারেন উপরে। আমার ফ্রেশ ধনেপাতা ছিল না, সেই জন্য ধনেপাতা আমি দেই নাই। ধনেপাতা দিলে একটু ফ্লেভারটা আসবে, আর কোনো কিছুই না, আমার কাছে নাই,
সেজন্য আমার ধনেপাতা আছে কিন্তু ফ্রেশ না, সেজন্য আমি দেই নাই, একটু কালারের জন্য, একটু সৌন্দর্যের জন্য, এতটুকুই। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করলাম। এখন আমি দুটা মরিচ দিয়ে, লাল মরিচ দিয়ে একটু ডেকোরেশন করছি দেখার সৌন্দর্যের জন্য। এতো আমার ফাইনাল লুক, দেখেন কত সুন্দর দেখতে, যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আর কি বলবো আপনাদের কাছে, আমি তো অনেক প্রশংসা করে ফেলেছি আমার রান্নার। আপনারা করে খেয়ে দেখবেন, তাহলে ভালো লাগবে। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে কি না। আর যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।